कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। हाय सर, हेलो मैडम। हाय हाय, नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম মিঠুন বাউল। अच्छा, कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। তো স্যার ম্যাডাম আমি অনেকটাই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি, কেননা বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম, বাবা তো দেয়নি। তারপরে মায়ের কাছ থেকে আরো অনেকজনের কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে আজকে এই এত বড় মঞ্চে আমি এসেছি। তাও অনেকদিন পর অডিশন দিয়ে, প্রায় 2-3 মাস পর আমি অডিশন দিয়ে আজকে এই আইডল মঞ্চে আমি পৌঁছেছি। তাই পৌঁছাতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আপনাদের এই এত বড় বড় জাজেসদের দেখছি, এত দর্শক দেখছি। कितने साल के? আমার বয়স বেশি না ম্যাডাম, ওই 25-26 কি 27 এরকমই হবে। স্যার ম্যাডাম আমি এখানে এসেছি আপনাদেরকে একটি কৃষ্ণ গানে পাগল করার জন্য। আমি কৃষ্ণ গান শুনিয়ে আপনাদের আজকে পাগল করতে চলেছি, এত সুন্দর একটি কৃষ্ণ গান। আর সেই গানটি গাইবই, তো গানটি গাওয়ার আগেই আমি আপনাদের কৃষ্ণ নাম সম্পর্কে কিছু বলতে চাই। बिल्कुल। স্যার ম্যাডাম আমার জন্ম তো এক বৈষ্ণব পরিবারে, তাই অনেক ছোট থেকে আমি এই কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত হয়ে আছি। আর আমি যতদিন বেঁচে থাকবো এই কৃষ্ণ নামকে সঙ্গেই যুক্ত হয়ে থাকবো এবং কৃষ্ণ নামকেই ভালোবাসবো। কৃষ্ণ নাম ছাড়া তো আমাদের কোনো গতি নেই। তাই স্যার ম্যাডাম এখন আমার ধ্যান জ্ঞান এই কৃষ্ণ নাম। এই যে স্যার ম্যাডাম আমরা রাতে ঘুমাই, যখন আমরা ঘুমাতে যাই আমরা কি কেউ জানি যে আমরা কি আদৌ বেঁচে থাকবো না মরে যাব? দেখুন স্যার ম্যাডাম, আমরা যখন রাতে ঘুমাতে যাই, চোখটা যখন বন্ধ করে আমরা ঘুমাই, এই চোখ যদি আর কখনো না খোলে তাহলে কিন্তু পরকাল, সেই পরকালে আমরা চলে যাব। আর যদি চোখ খোলে তাহলে তো খুবই ভালো কথা, ভগবানের দয়ায় যদি আমাদের চোখ খুলে যায় তাহলে কিন্তু সকাল, সেই আমরা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাবো। অতএব এত অহংকার করে কোনো লাভ নেই, সবাই ভগবানের শরণাপন্ন হও, এই ভগবানই আমাদের কিন্তু উদ্ধার করে নিয়ে যাবে। सही बात है। क्या बात? আমি স্যার ম্যাডাম অনেক ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার দাদু, যেহেতু আমরা এক বৈষ্ণব পরিবারের ছেলে, তো আমি অনেক ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার দাদু কৃষ্ণ নাম করতো, পাড়ায় গ্রামে সব জায়গায় যেখানে যেখানে কৃষ্ণ নাম হতো সেখানে সেখানেই যেত, খোল করতাল নিয়ে পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম গাইতো। তারপরে দেখেছি আমার বাবাকেও কাজের ফাঁকে সন্ধ্যাবেলায় সকালবেলায় যখনই ফাঁকা পেতো বাবা তখনই কৃষ্ণ নাম করতো। সেইটা দেখে দেখেই তো আমরা শিখেছি, তাই আমরাও স্যার ম্যাডাম যখনই একটু সময় পাই তখনই কৃষ্ণ নাম করি। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। কেননা আমাদের এটা পূর্বপুরুষরা করে এসেছে আর আমরাও করে যাব, এটাকেই ধরে রাখবো। কেননা আমাদের বংশ পরম্পরায় কিন্তু এই কৃষ্ণ নাম করার বা খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম করা এটা কিন্তু আমাদের রক্তে রয়েছে। তাই আমরা সবসময় চেষ্টা করব বা চালিয়ে যাব যে এই কৃষ্ণ নাম করার, কেননা এই কৃষ্ণ নামেই তো আমাদের সেই অসাধ্য সাধন লুকিয়ে আছে। আমার ঘরে একটি ছেলে আছে, ছোট্ট ছেলে, তো আমিও চাই যে আমাদের মতো আমার ছেলেটাও যাতে কৃষ্ণ নাম করুক, ভগবানের নাম শরণাপন্ন হোক, গীতা পাঠ করুক, আরো যত আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মের যেসব গ্রন্থ আছে সেসব পাঠ করুক। আমিও এটাও চাই যে আপনাদের যাদের ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদেরকেও আপনারা এরকমই শিক্ষা দিন। হিন্দু ভাইয়েরা কৃষ্ণ ধর্মের শিক্ষা দিন, কৃষ্ণ নাম করান সকাল সন্ধ্যে যখন পারবেন। তা মুসলিম ভাইয়েরা আপনারা আপনাদের আল্লাহর শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, দেখবেন আপনার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। স্যার ম্যাডাম এই জগতের মালিক কিন্তু
এই যে অনেক বড় বড় লোকেরা আছে, যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, এরা কিন্তু না। এই জগতের মালিক কিন্তু আমার এই কৃষ্ণ ভগবান। তার সাথে কিন্তু কারোর তুলনা হয় না, কোনো কিচ্ছুর তুলনা হয় না। পৃথিবীর যত দামি জিনিস হবে হোক, সেটা সোনা হোক, রূপো হোক, গয়না হোক, তারপরে হিরে হোক, যাই হবে হোক, সেটা যা হবে হোক, কিন্তু কখনো আমার কৃষ্ণের সাথে এইসবের তুলনা কখনো চলে না। सही बात है। क्या बात তাই বলি সবসময় যে দুটি বাহু তুলে আপনারা কৃষ্ণ নাম করুন, দেখবেন ভগবানের আপনারা একদম কাছে চলে গেছেন এবং ভগবান আমাদের খুবই কৃপা করবে। এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, কিন্তু একদিন তো মরতেই হবে। কিন্তু দেখেন, এই পৃথিবীতে অনেক বড় লোক আছে, অনেক গরিব আছে। এটা কি আমাদের হাতে? এটা আমাদের হাতে না। बिल्कुल बिल्कुल। এই যে এইসব কিছু তো আর আমাদের হাতে না। এইসব কিছু হচ্ছে আমার এই উপরওয়ালা ভগবান শ্রীকৃষ্ণের হাতে। এই যে আমরা এত পাপ করি, এত ভুল করি, কারণে অকারণে কত পাপ, কত ভুল করি, এই সব কিছু আমাদের পূর্বে জন্মে সব কিছু নির্ধারিত। बहुत सही, बहुत सही। যেটা আমরা পূর্বে জন্মে কর্ম করেছি, সেটা কিন্তু এই জন্মেরই ফল। ভগবান তাই আমাদের সঙ্গেই থাকেন সব জায়গায়। তাই চেষ্টা করবেন যে সবকিছু সবসময় ভালো করার জন্য, কিছু খারাপ করবেন না। কেননা এই জন্মে যদি কোনো পাপ করেন, ভগবান তো দেখছেন, আমাদের সেই দয়াল ঠাকুর তো দেখছেন, কিন্তু এর পরের জন্মে আমাদের সেই পাপ, কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে। सबसे पहले गाने शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই বলছি, আমাদের যখন শেষ যাত্রা হবে, তখন কিন্তু আমাদের কর্মের উপরেই কিন্তু আমাদের সব ফল নির্ধারিত হবে, যে আমরা স্বর্গে যাব না নরকে যাব। এই যে আমাদের মুসলিম ভাইরা আছে, তোমরা স্বর্গে যাবা না নরকে যাবা, বা তোমাদের যে জান্নাত আছে না বেহেশতে না কোথায় যাবে, সেটা কিন্তু তোমাদের সব কর্মের উপরেই কিন্তু নির্ভর। তাই আমরা যদি সঠিক কর্ম করে থাকি, সঠিক কাজ করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই পারে থাকবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর আমরা যদি সবসময় লোভ, লালসা, কামনা, আরো অনেক যেসব খারাপ কাজ করি, তাহলে কিন্তু সেই ভগবান, সেই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যাবে না। তখন কে নিয়ে যাবে আমাদের সঙ্গে? তখন কিন্তু সেই যমদূত এসে আমাদের সঙ্গে চাবুক দিয়ে মেরে নিয়ে যাবে। অতএব আমরা কেন কষ্ট ভোগ করব? আমাদের ভগবান শ্রী হরি আমার তো হাতে সময় দিয়েছেনই, তো সেই সময়টা আমরা কাজে লাগাই। তাই সবাই আমরা সকলে একসাথে মন থেকে বলি এই মহামন্ত্র, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রে পাঠ করলেই কিন্তু আমরা ঠিকঠাক ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো, এবং ভগবান কিন্তু আমাদের সহায় হবেন এবং মুখ তুলে চাইবেন আমাদের দিকে। আর আমরা যদি কোনো খারাপ কাজ করি, যে ভগবানকে যদি না মানি, যদি আল্লাহকে যদি না মানি, তাহলে কিন্তু আমরা কখনো এই ভগবান বা আল্লাহর কাছে যেতে পারবো না। আমরা কোথায় যাব? আমরা কিন্তু সেই বলা আগুনের মধ্যে কি পড়বো, যেখানে আমাদের পুড়িয়ে ছাই করে ফেলবে, কিন্তু আমাদের আত্মা পড়বে না। তখন সে আত্মা কিন্তু আমাদের নরক যন্ত্রণা ভোগ করবে। অতএব আমাদের দরকার নেই। তাই আমরা মন থেকে সবাই একবার বলি যে রাধা রাধা। এইটি বলে আমি আমার এই কথাটুকু শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কথাগুলো যদি খুবই খারাপ হয়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাকে ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। তাই বলছি স্যার, ম্যাডাম, সবাইকেই বলছি যে অহংকার করে কোনো লাভ নেই। আপনার কাছে টাকা আছে, ধন আছে, দৌলত আছে, যা থাকবে থাকুক, সব কিন্তু আমাদের সঙ্গে যাবে না। কিচ্ছু যাবে না, একটা কিচ্ছু যাবে না, যাবে শুধু সেই কৃষ্ণ নাম। সবাই কিন্তু চারজনা বাঁশের পালকি দিয়ে কাঁধে নিয়ে বলবে যে বলো হরি হরি বল। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। কি বলছে যে হরি বল, সবাই হরির নাম স্মরণ করো, যে আমাকে নিয়ে যাচ্ছে কানে, কিন্তু আমার এই জিনিসটাই থাকবে যে হরি বল, হরি কিন্তু আমার কানে থাকবে। অতএব এইসব অহংকার করে কোনো লাভ নেই, টাকা পয়সা নিয়ে কোনো লাভ নেই। তাই এটাই বলি যে সবাই এখন থাকতেই আপনারা আপনাদের ভগবানের শরণাপন্ন হন,
তাহলেই দেখবেন যে ভগবান আমাদের ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। আর যদি মনে করেন যে না, আমি আমার ক্ষমতার জোরে আমি সবকিছু করে বেড়াবো, এটা কিন্তু সাময়িক, কিছুক্ষণের জন্য। দেখবেন একটা সময় গিয়ে আপনি থেমে গেছেন, হয়তো ভগবান আপনাকে কঠিন থেকে কঠিনও সাজা দিতে পারে। অনেক রকম সাজা দেখেন না, আমাদের মধ্যে কেউ ব্রেন স্ট্রোক করে মারা যায়, কেউ বা হার্ট অ্যাটাক করে মারা যায়, কেউ বা প্যারালাইসিস হয়ে যায়। কিসের জন্য হয়? ভালো মানুষ কিন্তু এইসব রোগে ভোগে। কিসের জন্য হয়? সে সবসময় হয়তো গায়ের জোর দেখিয়ে এসছে যে আমি এইটা করব, এটা করব, একে মারবো, ওকে ধরবো, ওর উপর ক্ষমতা দেখাবো, কিন্তু এইটা করা যাবে না। ভগবানের সবসময় ভগবানের নাম স্মরণ করুন, ভগবান কি বলেছেন গীতায় সেসব দেখুন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। सही बात है। क्या बात আর সবাই ভালোবেসে নিজের ধর্মকে রক্ষা করুন। ধর্ম রক্ষা করতে গিয়ে যেন কোনো মানুষকে গালিগালাজ বা মারামারি এসব যাতে না করা হয়। ধর্ম কিন্তু রক্ষা করা যায় অনেক রকম ভাবে। ধর্ম এইভাবে কিন্তু রক্ষা করবে না যে এই জনার মন্দির ভেঙে, তার কারোর মসজিদ ভেঙে, কারো চার্চ ভেঙে, এইসব ভাবে কিন্তু ধর্ম রক্ষা করা যায় না। এইসব হচ্ছে গুন্ডামি, যা এক কথায় হচ্ছে দাদাগিরি বলা হয়। তাই সবাই সবার ভগবানের নাম নিন, আর ঘরে থেকেই কিন্তু পুণ্য লাভ করা যায়। এখানে ওখানে গিয়ে কিন্তু সেই পুণ্য সেভাবে লাভ করা যায় না, তাতেও আমরা কিন্তু পাপই করি। ভগবান বলেছেন যে পুণ্য কিভাবে লাভ করবে? পুণ্য লাভ করতে হয় যদি আমরা কোনো বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যদি কোনো মন্দিরে বা বৃন্দাবনে আমরা যাই, সেটা কি বলে যে পূর্ণ করতে যাচ্ছি, সেটা কিন্তু পূর্ণ না, সেটা কিন্তু আমাদের চোখের লালসার জন্য যাই, যে অ্যাকচুয়ালি বৃন্দাবন ধাম কেমন দেখতে, সেই জন্য যাই। আমরা কিন্তু কখনো এভাবে যাই না যে আমরা বৃন্দাবন ধামে কি পুজো দেব, কি 2 দিন 3 দিন আগে থাকতে নিরামিষ খেয়ে বা পুজো দেওয়ার আগের দিন আমরা পুরো নির্জলা উপোস করে কিন্তু কেউ পুজো দিই না। আমরা কি করি? যখন যাই পেট ভর্তি করে খেয়ে যাই, সকালবেলা পেট ভর্তি করে খেয়ে তারপরে গিয়ে কিন্তু পুজো দিই। এইভাবে কিন্তু ভগবানের চরণ পাওয়া যায় না। তাই বলি সবাই ঠিকভাবে নিজের ধর্মকে রক্ষা করুন, তাহলেই দেখবেন আপনার ধর্ম খুব ভালো সুন্দর একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। তাই স্যার ম্যাডাম এই ছোট মুখে অনেক বড় বড় কথা বলে পড়লাম, তাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আর কিছু বলবো না আমি। तो आज क्या गाने আর এখন আমি আমার গান শুরু করছি। গানটি হলো যে এই জগতের মালিক তুমি, তোমার হয় না তুলনা। এই গানটি গেয়ে আজকে আমি আমার এই প্রোগ্রামটি শেষ করব। क्या बात है ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। তাই যদি গান ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু আগে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর আপনারা আমার সঙ্গে থাকুন, গানটি শুনুন, খুবই ভালো গান। সবাইকে নমস্কার। आप सुर लेके आप शुरू कर। এ জগতের মালিক তুমি, তোমার হয় না কোনো তুলনা। এ জগতের মালিক তুমি, তোমার হয় না কোনো তুলনা। দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা। দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা। এ জগতের মালিক তুমি, তোমার হয় না কোনো তুলনা। এ জগতের মালিক তুমি, তোমার হয় না কোনো তুলনা। দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা। দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপ করে মানুষ না জেনে করে ভুল সব কিছু হারিয়ে শেষে পাই না খুঁজে কোনো কুল কত পাপ করে মানুষ না জেনে করে ভুল সব কিছু হারিয়ে শেষে পাই না খুঁজে কোনো কুল দুদিনের এই ভবে কেউ হাসে কেউ কাঁদে দুদিনের এই ভবে কেউ হাসে কেউ কাঁদে চিরদিন কারো তো ঠাই হয় না দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা যাবার বেলায় সঙ্গের সাথী হরি নামের ভাঙা তরি পার ঘাটেতে আছেন বসে আমার কৃষ্ণ মোরারি যাবার বেলায় সঙ্গের সাথী হরি নামের ভাঙা তরি পার ঘাটেতে আছেন বসে আমার কৃষ্ণ মোরারি সবাই কৃষ্ণ নামে পার হয়ে যায় এই হরি নামে পার হয়ে যায় ও প্রদীপ তোর যাওয়া হবে না দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা এ জগতের মালিক তুমি তোমার হয় না কোনো তুলনা এ জগতের মালিক তুমি তোমার হয় না কোনো তুলনা দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা দুটি বাহু তুলে করো রে মন শুধু কৃষ্ণ নামের সাধনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Oh man.
ये चीर दो, दिल निकालो।